মেজর ডালিমের লাইভ ইন্টারভিউ দেখে গতকাল থেকে অনেকেই শকড এইটা ভেবে যে এতদিন তাহলে বইয়ের ইতিহাসে কি পড়লাম। অর্ধেক ইতিহাস তো তিনি এক ইন্টারভিউতেই প্রায় পাল্টিয়ে ফেলেছেন। সারা দেশে তো অলরেডি এই নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। তবে এখানে আরেকটা সারপ্রাইজিং বিষয় হলো তার লাইভ ইন্টারভিউ নাকি বিটিএস এর লাইভ ভিডিওর রেকর্ড ভেঙে দিয়েছে ইউটিউবে। মানে মেজর ডালিমের এই লাইভ ভিডিওটি ইউটিউবে নাকি সবচেয়ে বেশি মানুষ দেখে ফেলেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে একটা বিষয় ছড়াচ্ছে, সেটা হলো তার এই লাইভ ইন্টারভিউটি ইউটিউবের ইতিহাসে রেকর্ড গড়ে ফেলেছে এবং এই রেকর্ডটি গড়েছেন তিনি ভিউয়ারশিপের দিক দিয়ে। ইনফ্যাক্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি নিজেই তার ফেসবুক পেজে পোস্ট করে তিনি শেয়ার করেন, যেখানে তিনি লিখেন ইউটিউব লাইভে মেজর ডালিমের সাক্ষাৎকার প্রচারের মাধ্যমে প্রায় 8 লক্ষ মানুষ একসাথে দেখেছে, যা ইউটিউবে এর আগে কখনোই হয়নি। যদিও এই ইনফরমেশনটা শুধু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, তবে ইউটিউব কর্তৃপক্ষ থেকে এখনও অফিসিয়ালি এমন কোনো কিছু জানা যায়নি, কিংবা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও এমন কোনো তথ্য উঠে আসেনি। তাই এটা কোনো অফিসিয়াল তথ্য কিনা এটাও সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে গুগল এবং অন্যান্য রিপোর্ট অনুযায়ী জানা যায় ইউটিউবে এখন পর্যন্ত মোস্ট লাইভ ভিডিও হচ্ছে চন্দ্রায়ন 3 এর মিশন সফট ল্যান্ডিংয়ের এই ভিডিওটা, যেখানে 8 মিলিয়ন মানুষ অর্থাৎ 80 লক্ষ মানুষ একসাথে দেখেছিল। তাহলে কি বিটিএস এর রেকর্ড মেজর ডালিমের ইন্টারভিউতে ভাঙেনি? হ্যাঁ, ভেঙেছে। যদি আসলেই এই সাক্ষাৎকারে একসাথে 8 লক্ষ মানুষ যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে এই ভিডিওটা বিটিএস এর 2020 সালের বিগ ব্যাং কনসার্ট দ্য লাইভ এটার ভিউয়ারশিপের রেকর্ড ভেঙে ফেলেছে। ওই সময় ইউটিউবে এটার ভিউয়ারশিপ ছিল 7,56,000 এবং এটা কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ ছিল। তবে যাই হোক, বিটিএস এর রেকর্ড ভাঙুক আর না ভাঙুক, তবে বাংলাদেশের ভিউয়ারশিপের ক্ষেত্রে এটা একটি অনন্য রেকর্ড। মেজর ডালিমকে নিয়ে আগ্রহের কোনো কমতিই ছিল না কারোর মধ্যে। শুধু তাকে নিয়েই নয়, তার ওয়াইফ নিম্মিকে নিয়েও সবার আগ্রহ ছিল অনেক। এখানে স্যাড পার্ট হচ্ছে মেজর ডালিমের স্ত্রী এখন আর বেঁচে নেই। তিনি নিজেই তার ইন্টারভিউয়ের মাধ্যমে এটা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এটাও জানান নিম্মির আসলে কি হয়েছিল। তিনি জানান নিম্মির ক্যান্সার ছিল এবং আনফর্চুনেটলি তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল 1996 সালে। ফলে চিকিৎসার অভাবে 2005 সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তবে যাই হোক, মেজর ডালিম এই ইন্টারভিউতে অনেক বিস্ফোরণ কিছু বলেছিলেন, যেখানে আমাদের সুমহান মুক্তিযুদ্ধ এবং আমাদের ইতিহাস উঠে এসেছে। তবে একটি ইন্টারেস্টিং বিষয় হলো মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদদের সংখ্যা ছিল 3 লক্ষ, যেটা পরবর্তীতে শেখ মুজিবুর রহমান 30 লক্ষ বলে চালিয়ে দেন এবং এই নিয়ে সারা বাংলাদেশ এখন আলোচনার তুঙ্গে। তবে যাই হোক, মেজর ডালিম আরও বলেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হচ্ছিল। অনেকে তার এই ইন্টারভিউ দেখে এখন ইতিহাস নিয়ে প্রশ্ন তুলছেন, আসলে এতদিনে আমরা ইতিহাসে কি পড়লাম।